হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল স্নান, খাওয়া দাওয়া, পুজো সব হয়ে গেছে। সরি, খাওয়া দাওয়া না, স্নান হয়ে গেছে। তো আজকের ব্লগটা খুব সকাল থেকে স্টার্ট করছি। তো পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আজকে এক জায়গায় যাব, একটা পার্লার উদ্বোধনী। তাই সকাল সকাল স্নান পুজো করে ভাত খেয়ে নিচ্ছি। আর আমি রোজ দিনই সকাল সকালে স্নান করি, পুজো করি। তো আজকে নিরামিষ আছে বাড়িতে। তো ডাল, কপির ঘাটি আর আলু সেদ্ধ, এগুলো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আমি হচ্ছে একটা পার্লার উদ্বোধন হবে সেখানে যাওয়ার জন্য। তো এই যে দিদি ভাইয়ের সঙ্গে যাচ্ছি, ঝামেলি দিদি, যার কাছে আমি কাজ শিখি, তার সঙ্গেই। এই যে ঝামেলি দিদি আর যে মেয়ে, আর ওখানে গাড়ি চালাচ্ছে ড্রাইভার। তো ঝামেলি দিদির গাড়িটাই নিয়ে যাচ্ছে। তো দিদির গাড়িতে করেই যাচ্ছি আমরা। চারজনে যাব একটু কাটাবাড়িতে। কাটাবাড়িতে দিদির কাছে কাজ শিখে একটা মেয়ে পার্লার খুলেছে। তো সেখানে যাব ওর পার্লার উদ্বোধনের জন্য। তো গাড়িতে বসে পড়েছি আমরা সবাই। তো মাসিও যাচ্ছে, ঝামেলিদির মেয়েও। এখানে একটা মজার ঘটনা কি বলো তো, যে যাচ্ছে এটা হচ্ছে ঝামেলিদির চেনা জানাই হবে, বন্ধু হবে, মহিপালেরই, ঠিক আছে। তো বন্দুক ঠেকিয়েছে, ওই পুচকিটার খেলার বন্দুক। বলছে চল, আমি যেদিকে যেদিকে বলবো গাড়ি চালাতে সেদিকে সেদিকে নিয়ে যাবি, না হলে গুলি করে দেবো। এটা কিন্তু একটা খেলনা বন্দুক, তো পুচকিটার জন্য। তো আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম, বেশ মজা করতে করতেই কিন্তু রাস্তাটা উম, চলে আসলো, সেই পার্লারটা কাছাকাছি চলেই আসলাম আমরা মজা করতে করতে। তো সবাই মিলে, আর দিদির কাছে কাজ শিখি ঠিকই, আমি দিদির স্টুডেন্ট ঠিকই, কিন্তু দিদি না খুব ফ্রি ফ্রি মাইন্ডে থাকে, সবসময় আমাদের সঙ্গে মজা করে, হাসি করে, আমাদেরকে খুব হাসায়, খুব হাসাতে ভালোবাসে। মানুষটা খুব রসিক, ঠিক আছে। রাগী না, এক কথায় রাগী, আমাদের সঙ্গে রাগী না। তারপরে এই যে চলে আসলাম আমরা এখানে। সিম্পলভাবেই উদ্বোধন হচ্ছে, তো দিদি আমাদেরকে একটু ডেকেছে, বেশি মানুষ ডাকেনি। তো সিম্পলভাবে একটা পার্লার নিয়েছে, কাটাবাড়িতে। তো সেখানেই আমরা আসলাম, আমাদেরকে বলেছে, যেহেতু একসঙ্গে কাজ শিখতাম, তো সেই কারণে একটু আসলাম যে দেখি কোথায় পার্লারটা খুললো। তো ও কাজ শিখে দোকান খুলছে, আমরা এখনও খুলিনি, তবে চেষ্টা করব খোলার। জানি না খুলতে পারবো কিনা, তোমরা আশীর্বাদ করো, ভগবানের আশীর্বাদ, দয়া মায়া যদি থাকে তাহলে একদিন খুলতে পারবো নিজস্ব দোকান। জানি না কতদূর কী করবো। তো এখানে এসে দেখি ওর কিছুই হয়নি, বেলুন টেলুন ফুল হচ্ছে। আর এখানে যেই বাড়িটায় ভাড়া নিয়েছে সেখানে জগন্নাথ ঠাকুর আছে, তো জগন্নাথ ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। তারপরে ওখানে একটু ওরা ডেকোরেশন করছে, তাই আমরা চলে আসলাম একটা ড্রেসিং টেবিল দেখতে। এটা না আমার খুব পছন্দ, অনেকবার দেখেছি, তাই একটু কাছের থেকে দেখে দামটা শুনে গেলাম, নেওয়া যায় নাকি ভবিষ্যতে, সেই জন্য। তারপরে এই যে এখানে সাজানো চলছে, তো এই যে এর দোকান। তো এ বলছে ঠিক আছে যে ফিতা কাটা হবে, তো দিদিকে দিয়ে ফিতাটা কাটাবে। দিদির কাছ থেকে যেহেতু শিখেছে, পার্লারটা না কোনো কিছু সাজায়নি, ব্যাস ও টাইম পায়নি সাজানোর, ও আজকে এসেছে, তাই যেমন তেমনভাবে আছে, ও পরে গুছিয়ে নেবে। তো এরপরে যদি যাই তখন তোমাদেরকে দেখাবো কেমন গোছানো হয়েছে পার্লারটা, ঠিক আছে। তাই আজকে আমরা এই বাইরে থেকে একটু দেখালাম। আর এই যে দিদি ফিতাটা কাটছে, দিদিকে দিয়েই কাটালো, ব্যাস সিম্পলভাবে, সেরকম কোনো লোকজন বলেনি। ওর লোকজন বলা উচিত ছিল, তবে ও হয়তো বলে উঠতে পারেনি। তো যাই হোক, এবার ভিতরে ঢুকে যাচ্ছি আমি, দিদি, আর ওই যে ছবি যে এসেছিলো আমাদের সঙ্গে, আমরা তিনজন। আর মাসি তো ওদিকে পুচকিটাকে নিয়ে আসছে, নিয়ে আছে। তোমরা এর আগে পরের ভিডিওতে দেখেছো, মাসি সবসময় থাকে পুচকিটাকে নেওয়ার জন্য, কারণ দিদি পুচকিটাকে নিয়ে সবসময় থাকতে পারে না, কাজ করে তো। আর এই যে আমরা পার্লারে এন্ট্রি নিলাম, তো পার্লারে প্রথম ঢুকেই এই যে এখানে গণেশ লক্ষ্মীর পুজো করেছে আজকে ও, পুজো করে তারপরে দোকানে ঢুকতে হয়, তোমরা জানো। যেহেতু নতুন দোকান করেছে, পুজো তো অবশ্যই দরকার। তো যাই হোক, দোকানটা সাজায়নি, এই জন্য আমাদের খারাপ লাগছিল যে দোকানটা এখনও গোছাই টোছায়নি, তার আগে আমাদেরকে ফোন করেছে আসো। তো তারপরে প্রথম কাস্টমারটা কিন্তু ওর দোকানের আমিই হলাম। তো বলছে তোমরা কিছু আসছো যখন, তাহলে কেউ একটু উদ্বোধন করো আমার দোকানটাকে। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, আমিই তাহলে উদ্বোধনটা করে দিই। তো আমি 10 টাকা দিয়ে হুড়ুটা তুলে নিলাম। আর এদিকে আমাকে ছবি আপেল খাইয়ে দিল, প্রসাদ। তো খেলাম আর হুড়ুটা উঠালাম। এই যে ও তাড়াতাড়ি করে যেমন সেমন করে উঠিয়ে দিয়েছে, খুব ভালো উঠায়নি। তো যাই হোক, আমি বললাম অত উঠাতে হবে না, হালকা পাতলা উঠাও। তারপরে আমরা এখন বেরিয়ে গেছি, তার কারণ আমরা ওখানে প্রসাদ খাবো না। ও খিচুড়ি আর হচ্ছে ঘাটি ওগুলোর ব্যবস্থা রেখেছিলো। এই যে আমার স্কুলের টিউশন টিউশন বলছি কেন, আমার পার্লারের দিদি ভাই। আর এই যে পার্লার খুলেছে, তাই একে দেখালাম একটু, এই শিখে নিয়ে কাজটা করছে। তারপরে যাবো হয়তো বা, আমরা মাঝে মধ্যে একসঙ্গে কাজ করতাম, তো সেরকমভাবে চিনি না। দিদি আমাকে নিয়ে আসলো, তাই দিদির সঙ্গে আসলাম। তারপরে দিদির বাড়িতে আসলাম, দিদি মহিপালেই থাকে ভাড়া। তো দিদির ওখানে এসে যে খিচুড়ি নিয়ে এসেছিলাম প্যাক করে, ওখানে আমরা দেরি করিনি, তাই ওখান থেকে এসে যে গরম গরম খিচুড়ি আর ঘাটি, উফ দুর্দান্ত হয়েছিল, রান্নাটা খুব সুন্দর হয়েছিল, যেই রান্না করুক খুবই ভালো হয়েছে। আর যেহেতু এটা এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, বলরামকে ভোগ দিয়েছিল, ওখানে দেখলে না বলরাম।
তো সেই বলরামকে ভোগ দিয়ে সেই প্রসাদগুলো করেছিল, তাই সেই প্রসাদগুলোই আমরা এখানে এসে খেয়ে নিলাম সবাই মিলে একসঙ্গে দিদির সঙ্গে। বেশ মজাই লাগছিলো। এবার খাওয়া দাওয়া করে এখান থেকে আমি আর ছবি মিলে যাব পার্লারে, পার্লারটা খুলবো, দিদিভাইয়ের পার্লারটা, মহিপালায় যে পার্লারটা আছে ওই পার্লারটা। তো এই যে আমরা পার্লারে চলে আসলাম আমি আর ছবি। এই যে ছবি না খুবই ভালো জানো, ছবির এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর মানে ব্যবহার, খুবই ভালো লাগে আমার ছবিকে। তো এই যে ঢুকে গেলাম পার্লারে, তো আমি ঠিকঠাক করে লাইট জ্বালাচ্ছিলাম, ব্যাস লাইটগুলো জ্বলছিল না, তারপরে ওদিকে গেলাম, ওদিকে গিয়েই লাইট জ্বালালাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমি জানি হয়তো আমি ভালো ভিডিও বানাই না, তবুও আশা রাখি তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, একদিন আমিও ভালো ভিডিও বানাবো। তোমরা আমাকে সাপোর্ট করো শুধু, ঠিক আছে?